লা মকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيدين وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة प्यारे हाज़रीन मजलिस আমার ईमानदार भाईरा আল্লাহ ওয়ালা ভাইরা জওয়ান যুবকেরা আমাদের ছেলেরা বাচ্চারা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ানগণেরা পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা উলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা খাস দুয়ার মাহফিলের হিতাকাঙ্ক্ষী দরদি আমাদের জনাব বাড়িওয়ালা হাজী সাহেব তার ছেলেরা আলাউলাদ গণেরা ভাইরা ভাতিজারা হিজলা গ্রামবাসী আশপাশ গ্রামবাসী সম্মানীয় ভাই ও বাবাজিরা আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি
মোহাব্বতের খলিফাগণ বসিরহাটে আল্লামা হাজরাতে মৌলানা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহ মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা খাস দুয়ার মাহফিলে বসিয়েছে যে মাহফিলটার কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ অর্থাৎ বেহেশতেরই বাগান। জোরে বলুন সুবহান, জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে, কোথায়? মদিনা শরীফ। মা বাইনা মিম্বরি ওয়া রওজাতি রওজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী নূর নবী দয়ার নবী হুজুর যেখানে ইমামতি করতেন, হুজুরের ইমামতি জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। জোরে বলুন সুবহান, জোরে বলেন না সুবহান। না নেই দেখবে, না নেই দেখবে। এই জায়গাটা যদি গিয়ে বসতে পারে, বাবা বসার জায়গা না পাবেন, দাঁড়িয়ে থাকবে। মানবে, মানতে শিখো। নিয়ামত যদি পেতে চাও, নিয়ামত যদি পেতে চাও, আদব ঠিক রাখে। বেয়াদবি করে আল্লাহ নিয়ামত পাবেন না। বেয়াদবি করে নিয়ামত পাবেন না। মানবেন, মানার মতন মানতে হবে। ওই জায়গায় বসেন, বসার জায়গা না পাবেন, দাঁড়িয়ে থাকেন। ঘুরে ঘুরে বেড়াবে, চেয়ে চেয়ে দেখবে, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছে। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? না রে দেখবে, না রে দেখবে। আল্লাহ নবী ফরমাতেন যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে আসলো, আমার মাজারে সে সালাম দিয়ে গেল, আমার মাজারটা জিয়ারত করলো, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলুন সুবহান। মান যারানি বাদা মামাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ফরমাতে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে সে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআতি করে তাকে সাথে করে
আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ফরমাতে, যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সঙ্গে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলেন না সুবহান। কত বড় কথা, একেবারে বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার আল্লাহ পাক একমাত্র আমাদের নবীকে দিয়েছে, অন্য কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ দেন। এমনি সারা বিশ্বের মুসলমান, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান, কি বাচ্চা, কি জওয়ান, কি আধ বয়সী, কি মুরব্বী, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, যিনি যেখানেই আছে সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মোহাব্বত করে, হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই। এটা যে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ওয়াজ শুনবার অভাব, কত ওয়াজ শুনবে, ওয়াজ কম হয়। আল্লাহর রহমতে ওয়াজ খুব হলে কি মানুষ যেন কিরকম হয়ে যায়। এত ওয়াজ তো শুনছে, বুঝলে? খবরদার মনে রাখবে, মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই ইউটিউবারদের ঘরে টাকা দিয়ে সব কিনে নিয়েছে বিভিন্ন দেশ থেকে। এই যে মোবাইলে ওয়াজ করছে, এই ওয়াজ যারা করছে এরা কিন্তু আহলে সুন্নাতুল জামাতের মানুষ নয়, এরা অন্য দলের মানুষ। মোবাইলে ওয়াজ করতে করতে আল্লাহ নবীর নামে বেয়াদবি কথা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনটে কাজে কারোর সাথে আপোষ করবেন না, ক্ষমা করবেন না, কাউকে ছাড় দেবেন না। এক নাম্বার হলো আল্লাহ পাকের সঙ্গে কেউ যদি শিরকি করে আল্লাহ তাকে ক্ষমা করবেন না, ওকে আল্লাহ জাহান্নামে দেবেই দেবে। দু নাম্বার হলো আল্লাহর প্যারা হাবিবের ইজ্জতের চাদর ধরে কেউ যদি টানাটানি করে, নবী পাকের সম্মানে এক চুল পরিমাণ যে অসম্মান করে, বেয়াদবি করে, আল্লাহ তাকেও ছাড় দেবেন না, মাফ করবেন না, ওকে জাহান্নামে আল্লাহ দেবেই দেবে, ওর ক্ষমা নেই। তিন নাম্বার, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর আউলিয়া বান্দা, উলামায়ে হাক্কানি, বুজুর্গানে দ্বীন, আল্লাহর আউলিয়া কিরামদের সাথে কেউ যদি বেয়াদবি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, যা তা করে, আল্লাহ তাকেও ক্ষমা করবেন না।
আল্লাহ বলে তারা তৈরি হয়ে আসে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার সাথে লড়াই করার জন্য। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইজান না বাপ জানে না, এই মাটি আল্লাহর ওলিদের মাটি। হাক্কানি পীরে কামিলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামিল আউলিয়া কিরাম হাক্কানি পীরে কামিলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, দাদা পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফাগণ বসিরাতে আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, তারও কিছু খেদমত তো আছে। সব কিছু কিছু হলেও তো বলতে পারবে যা আজও ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মুখের দিকে বসিরহাট আল্লামা হুজুরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? কে মানে না মানে মতো বুঝি না। আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলেন, দাদু বলেন, নানা বলেন, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলেন, ফুফু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, তার মধ্যে কেউ না কেউ ফুরফুরা শরীফের দাদুজির মোহাব্বতের মানুষ, তা নয় দাদুজির কলিজার টুকরা 5 হুজুর কেবলার ভিতরে যে কোনো হুজুর কেবলাদের মোহাব্বতের মানুষ, তার মধ্যে কেউ না কেউ বসিরহাট আল্লামা হুজুরের মোহাব্বতের মানুষ। আখিরি জামানা, এটা আখিরি জামানা। মানবেন তার মধ্যে কড়া হন, শক্ত, সব জায়গায় পিন পিন করলে হবে। আল্লাহর ওলিদের নামে, আউলিয়া কিরামদের নামে, দাদা পীর 5 হুজুর কেবলার নামে, বসিরহাট আল্লামা হুজুরের নামে বেয়াদবি কথা হচ্ছে, আল্লাহ নবীর নামে বেয়াদবি কথা হচ্ছে, আর আপনি বসে বসে শুনছেন। হয় প্রতিবাদ করুন, মোকাবেলা করুন, না ওখান থেকে উঠে চলে যান, থাকবেন না। বুঝতে সব জায়গায় নরম থাকলে হয় না, জায়গা বিশেষে একটু কড়া হওয়া লাগবে। মোবাইলের ওয়াজ শুনবেন না, আল্লাহ নবীর মাজার বলা যাবে না, রওজা বলা যাবে না, নবীর কবর বলতে হবে কবর। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ। শবে বারাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসে নামাজ নাই, রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নাই, রোজা নাই। শবে বারাতের রাতে নামাজের জন্য মসজিদে ভিড় করার থেকে বেশ্যাখানায় গেলে আরো শান্তি পাওয়া যায়। নাউজুবিল্লাহ জোরে হবে না, নাউজুবিল্লাহ জোরে হবে না। এইসব মোবাইলে বেরোচ্ছে, যারা মোবাইল দেখে, মোবাইল শোনে, ওইগুলোকে জিজ্ঞেস করেন না আমার কথাটা মিথ্যে বলছে না সত্য বলছে। এরা মুসলমান না কাফের? হ্যাঁ, এরা মুসলমান না কাফের? কি ভাষা, ভাষাটা উপর দিয়ে কভার ঠিক রেখে দিয়েছে, কভার ঠিক রেখে
বুঝলে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কঠিন সময়। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী তাশরীফ রেখেছেন। একজন সাহাবা এসে আল্লাহ নবীর সামনে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, জিজ্ঞাসা করে কি খবর বাবা? সাহাবা হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী জবাব দিলেন, ও আমার সাহাবা, কিয়ামত একদিন হবেই হবে। কবে হবে? আল্লাহু আলিমুল গায়ব, আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। ও আমার সাহাবা, বলেন তো বাবা, হায়াতে দুনিয়ায় এখন আপনার অন্তরে সেই কিয়ামতের দিনের কথা মনে পড়েছে? সেই কিয়ামতের কথা এখন মনে উদয় হয়েছে? বলুন তো বাবা, সেই দিন বাঁচবার জন্য, সেই দিন নাজাত পাওয়ার জন্য, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সম্মুখ থেকে পার হয়ে যাওয়ার জন্য কতটা কি আমল করেছো বাবা? কি কি ইবাদত করেছেন? সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য নগণ্য গরীব সাহাবা, বেশি কিছু আমল করতে পারি না, বেশি কিছু ইবাদত করতে পারি না। হুজুর আমি ফরজ নামাজটা পড়ি, আমি ওয়াজিব নামাজটা পড়ি, আমি সুন্নত নামাজটা পড়ি, আমি ফরজ রোজাটা রাখি, নফল রোজা বেশি রাখতে পারি না, নফল নামাজ আমি বেশি পড়তে পারি না, ফরজ হজটা আমি করেছি, নফল হজ আমি করতে পারি না, ফরজ দান খায়রাত আমি করি, নফল দান খায়রাত বেশি করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তবে একটা কথা হুজুর, আমার হৃদয়ে, আমার কলবে, আমার অন্তরে আল্লাহ আল্লাহ রসুলকে আমি ভালোবেসেছি। জোরে বলেন না, জোরে বলেন না। নারাই দেখবে, নারাই দেখবে। ও ভাইজানেরা, আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন, কি উত্তর দিয়েছিলেন? ও আমার সাহাবা শুনে রেখে দিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, কাল কিয়ামতের পর আল্লাহ রহমতের বেহেশতের ভিতরে আমার থাকবার জায়গা যেখানে হবে, আপনারও থাকার জায়গা আমার পাশাপাশি এক জায়গায় হবে। জোরে বলেন না সুবহান। আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত কার মুখের দিকে চেয়ে আছে? কদিন বাঁচবেন বাবা? যত বুদ্ধি খাটাওয়া, যত চালাকি, বয়স কিন্তু আমাদের কম। যত টাকারই মালিক হন, যতই সম্মানী হয়ে যান, বয়স কিন্তু কম। আমাদের নবী কতদিন ছিলেন? 63 বছর।
আল্লাহ পাক আমার নবীর উম্মতের হায়াতও কমিয়ে দিয়েছে। অধিকাংশ উম্মাত 63-র ভেতরই মরে যাবে, বাঁচবে না। কিছু সংখ্যক উম্মত 63 পার হবে, 70, 75, 80, 85। বেশিরভাগ 63-র ভেতরই মরে যাবে। তার মধ্যে বয়স কত হলো? কারো 45, কারো 48, কারো 50, কারো 52, কারো 55। এবার আপনি নিজেই হিসাব করে দেখেন আর কদিন বাঁচবেন। কারো হায়াত আছে 10 বছর, কারো হায়াত আছে 8 বছর, কারো 7 বছর। এই হায়াতটুকুনি আমরা ঘুরতেছি, বুঝলেন না? যার জীবনে 48, 45, 50, 52 পার হতে পারলো, তার জন্য 8 বছর, 10 বছর, 7 বছর, 12 বছর পার হতে আর বেশি সময় লাগবে না। আখির জামানা বছর গুলো মাসের মতন পার হয়ে যাবে, মাস গুলো সপ্তাহের মতো পার হয়ে যাবে, সপ্তাহগুলো 3 দিনের মতন পার হয়ে যাবে মনে হবে। এই তো সেদিনে ঈদের নামাজ পড়লাম, রোজার ঈদ, 4 মাস পার হয়ে গেল, 4 মাস পার হয়ে গেল। এই আম করে করে বয়স বেড়ে যাবে, মানুষ বুঝতে পারবে না বয়স কত হলো। নবী আমার চিন্তিত হয়ে বলেন, আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে, পূর্বের কার জামানার অন্যান্য নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিলে, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর, আর আমার উম্মতের হায়াতটা তো কমিয়ে দিলে। আল্লাহ পাক আমার উম্মতেরা অন্যান্য নবীর উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। তাদের হায়াত বেশি, আমলের করবার সুযোগও বেশি। আমার উম্মতের হায়াত কম, এরা দুনিয়াদারি করবে, সংসার করবে, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করবে, কাজ কারবার ব্যবসা করবে, আবার তার ভিতরে আমল করবে। আমল করার সুযোগ তো কম। আল্লাহ আমার উম্মতের আমল করবার সুযোগ তো কম। আল্লাহ পাক আমার উম্মতের এত হায়াত কমিয়ে দিলেন। আল্লাহ পাক কি বলেছিলেন? ও আমার পিয়ারা হাবিব, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না। আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত কমিয়ে দিই, কিন্তু আমি আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? আমি আপনার উম্মতের হায়াত কমিয়ে দিই। আপনার উম্মতকে একটা রাত দিয়েছি, বছরে ওই একটা রাত জাগরণ করবে, ওই একটা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কোরআন পাক তিলাওয়াত করবে। ওই একটা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়বে, ওই একটা দিন রোজা রাখবে, ইশরাকের নামাজ, চারতের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে।
আমি আল্লাহ আপনার উম্মতের নামায় আমালে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি বেশি নেকি লিখে দেব। এমনি করে আপনার উম্মতে মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। রমজান শরীফ মাসে একটা যদি নফল আমল আমি আল্লাহ আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের একটা ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে আমি আল্লাহ আপনার উম্মতের নামায় আমালে 70টা করে ফরজ আমলের সমতুল্য নেকি রোজার মাসের একটা ফরজ আমলে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? এমনি করে করে আপনার উম্মতের মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিই। চিন্তা করে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছে যে নবীর উম্মতের আশা নবীরাও করেছে। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন তা আমাদের জীবনটা ধন্য হতো। জোরে বলবেন না? আর আমি আপনি সেই দোয়া চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী ওয়াজ করতেন। तमाम साहबाए किराम गणेरा আল্লাহ নবী চতুর্পাশে গোল করে ঘিরে বসে হুজুরের জবান মোবারকের ওয়াজ শুনছেন। মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় একজন সাহাবা বসে বসে আমার নবী পাকের চাঁদ মুখের পারেছে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। ওয়াজ করতে করতে আল্লাহ নবীর লক্ষ্য পড়ে গেল। জিজ্ঞাসা করে বাবা কাঁদছেন কেন? কি হয়েছে বাবা? একা বসে বসে অত কাঁদছেন কেন? এদিকে উঠে আসেন। সাহাবাদের উঠে এসে মদিনার মসজিদে নববীর ভিতরে আল্লাহ নবী পেছনে গিয়ে বসলেন। মাথাটা হ্যাট করে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে বাবা কি হয়েছে? সংসারে কোন অশান্তি করে এসেছো? ছেলে মেয়ের সাথে বিবির সাথে ঝামেলা করে পালিয়ে এসেছো? মদিনার মসজিদে নববীর বারান্দায় বসে সংসারের চিন্তায়, ছেলে মেয়ের চিন্তায়, বিবির চিন্তায় বসে বসে কাঁদছো। সাহাবা হুজুর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করো। আমি আমার সংসারের ব্যাপারে কাঁদি না, ছেলে মেয়ে বিবির জন্য কাঁদি না। আমি আপনার একজন নগণ্য গরিব একজন সাহাবা। মনটা আমার চাই সব সময় হুজুর আপনার দরবারে পড়ে থাকি। মনটা আমার চায় সব সময় হুজুর আপনার দরবারে পড়ে থাকি। মনটা আমার চায় সব সময় আপনার চাঁদ মুখের পানে চেয়ে থাকি। জোরে বলুন, জোরে বলেন না?
মনটা আমার চায় সব সময় হুজুর আপনার কাছে বসে আপনার একটু সেবা যত্ন খেদমত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন না, আমাকে ডেকে বাড়ি পাঠিয়ে দেন। ওটো বাড়ি যাও, সব সময় এখানে বসে থাকো। সংসার নাই, বাড়িতে কাজ নাই, বাড়িতে ছেলে মেয়ে বউ নাই, ওটো বাড়ি যাও। আচ্ছা সাহাবা কেন যে পড়ে থাকে, সে কার মুখের দিকে চেয়ে থাকে, সে কার পাগল, কার দিওয়ানা, এটা আমার নবী পাক জানতেন না? জানতেন না। তারপরেও হুজুর হাঁকার দিচ্ছেন কেন? সব সাহাবাকে এক, সাহাবাদের ভিতরে কিছু খাস মহাব্বতি ছিল না? ছিল নি? কোথায় যাচ্ছ? বাড়ি যাচ্ছ? নবী জানতেন না সব সাহাবাকে এক, এর মধ্যে কিছু খাস মহাব্বতি ছিল না? ছিল নি? নবী জানতেন না? তারপরে হুজুর ধমক দিচ্ছেন, হাঁকার দিচ্ছেন। এই হাঁকার দোয়াটা আল্লাহ পাকের হুকুম। হাবিব জমিয়ে রাখবেন না, ওদের সংসার আছে, বাড়িতে ছেলে মেয়ে বউ আছে, সব সময় যদি আপনার দরবারে যদি পড়ে থাকে, ও সংসারটা চলবে? ছেলে মেয়েগুলো খাবে কি? গার্জেন যদি আপনার দরবারে পড়ে থাকে, ও সংসারটা চলবে? ছেলে মেয়েগুলো খাবে কি? একবার পাঠান, দেখে আসুক ও সংসারটা কি হচ্ছে, ও ছেলে মেয়েগুলো কি করছে, ওর বউটা কিভাবে সংসারটাকে মেনটেনেন্স করছে, দেখে আসুক। ও আবার আসবে, ও আবার আসবে। কিন্তু আপনার দরবার থেকে ছেলে মেয়ে বিবি সংসারের মায়ায় উঠে যাবে, এই উঠবার মতো ক্ষমতা না। আমি আল্লাহ পাক আপনাকে এমন নিয়ামত করেছি, আপনার নূরের চাঁদ মুখটা একবার দেখবে, দুনিয়া সব কথাটা ভুলে যাবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন না, আমাকে ডেকে বাড়ি পাঠিয়ে দেন, আমি আপনার হুকুমের বেয়াদবি করতে পারি না, আপনার হুকুমে বাড়ি চলে যায়। বাড়ি যাবার সময় আমার অন্তরের মধ্যে একটা জ্বলন শুরু হয়ে যায়, আপনার দিদারে জ্বলন, আপনার নূরের চাঁদ মুখটা দেখবার জ্বলন শুরু হয়ে যায়। জ্বলে 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 বাড়িতে যায়, কাজ কাম করি, সংসার দেখাশোনা করি, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরে জ্বলন যখন বেশি হয়ে যায়, আমাকে আর কাজ কাম ভালো লাগে না, সংসার আর ভালো লাগে না, ছেলে মেয়ে আমায় ভালো লাগে না, বিবি আমায় ভালো লাগে না, ভালো লাগে শুধু আপনার নূরের চাঁদ মুখটা একবার দেখতে। জোরে বলেন না? শোনা ওই সময় কাজ কাম বন্ধ করে দিই, সংসার ফেলে রেখে ছেলে মেয়ে বিবি কাউকে কিছু বলে আসি না, আমি আমার সংসার থেকে বেরিয়ে যাই,
সবাই বাড়িতে থাকে, আমি একা বেরিয়ে যাই। কোথায় যায়, কার কাছে যায়, কাউকে কিচ্ছু বলে আসি না। মরুভূমিতে যখন আসি, মরুভূমিতে এসে ছুটে ছুটে এসে মদিনা মসজিদে নববী শরীফের বারান্দায় এক পাশে দাঁড়িয়ে আপনার নূরের চাঁদ মুখখানা এক নজর দেখার সাথে সাথে আমার অন্তরের জ্বলনটা ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মদিনার মসজিদে নববী বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের পারেছে, আমার একটা কথা মনে পড়েছে। কিয়ামতের কঠিন হাসরের দিনে কোটি 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 বান্দা বান্দি হাই 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 করে কাঁদবে। সেই দিন আল্লাহ পাক আপনাকে একা আরশে আজিমের ছায়াতে আল্লাহ উঠিয়ে নেবে। আমি আপনার নগণ্য গরিব সাহাবা ওই ভিড়ের ভিতরে কঠিন দিনে কোথায় যে এক পাশে পড়ে থাকবো, আমি যে আপনাকে না দেখলে থাকতে পারি না। কিয়ামতের ময়দানে আপনাকে না দেখে কেমন করে থাকবো। তাই মদিনা মসজিদে নববী শরীফের বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের পানি চেয়েছে, আমার চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহর নবী কি বলে সান্ত্বনা দিয়েছে, ও আমার সাহাবা কেঁদো না বাবা, বাবা মন করে কেঁদো না বাবা, সবর করো বাবা। ও আমার সাহাবা শুনে কেঁদি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, যে ব্যক্তি আমায় খাঁটি মোহাব্বত করবে, সচ্চা মোহাব্বত করবে, সত্যিকারের ভালোবাসবে, আমি আর আমার ওই মোহাব্বতের সাহাবা, আমি আর আমার ওই মোহাব্বতের উম্মত উম্মতি আল্লাহর বেহেশতের ভিতরেও এক জায়গায় পাশাপাশি থাকবো। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কার মুখের দিকে চেয়ে আছে, কদিন বাঁচবেন বাবা, দুনিয়াদারি করছো করো, সংসার আছে, কারবার আছে, ব্যবসা আছে, চাষাবাদ আছে, দোকানদারি করো, চাকরি করো, কারখানা আছে, ফ্যাক্টরি আছে, ছেলে মেয়ে আছে, বউ আছে, এগুলো আল্লাহ পাক দুনিয়ার জিন্দেগির একটা কানুন করে, দুনিয়াবি মুআমিলা, দুনিয়ার জিন্দেগির আল্লাহ একটা কানুন সব সময় হৃদয়ে কলবে কলবে আল্লাহর কাবা ঘরে দরওয়াজা, আল্লাহর হাবিবের রওজা মুবারকের দিকে সব সময়, এটা মনের ব্যাপার, হৃদয়ের ব্যাপার, কলবের ব্যাপার, অন্তরের ব্যাপার, মানার ব্যাপার। কে কাকে মানে, যে যাকে মানে সে ছাড়া অন্য কেউ জানবে না। কে কাকে মানে বুঝলে, যে মানে যাকে মানে এর ভিতরে অন্য কেউ এসে ঢুকতে পারবে না। এটা হৃদয়ের ব্যাপার, কলবের ব্যাপার, মনের ব্যাপার, মানার ব্যাপার। আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে, আল্লাহ ওয়ালাদের অনুসরণ। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার কলিজার টুকরা মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ ডানকুনির ওখানে একটা মাহফিল, মজলিসে দেখি হই হাল্লা চলছে, মাইক অপারেটরের সঙ্গে ঝামেলা, স্টেজটা অন্ধকার, ছেলে চোখরা যুবকরা মাইকওয়ালা অপারেটরের সঙ্গে ঝামেলা।
ও বেচারা মাইক অপারেটর ছিল হিন্দু, হিন্দু দুটো জেনারেটর কিনেছে নতুন, একটা জেনারেটর চলছে আর একটা চলছে ধক 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 করে বন্ধ হয়ে যাচ্ছে। এই নিয়ে যাবে মিস্ত্রি নিয়ে এসে নতুন জেনারেটর খোলাখুলি করে দেখছে, এটা পাল্টাচ্ছে ওটা পাল্টাচ্ছে, সবই নতুন। মেজ হুজুরের জলসায় প্রথম নিয়ে এসেছে, অন্য কোথাও নিয়ে যায়নি। নতুন জেনারেটরটা কিনে প্রথম স্টাডি করেছে মেজ হুজুরের। মেজ হুজুরকে রেখেছে, মাইক অপারেটর বাড়িওয়ালাকে বলছে, বাবা আপনাদের ফুরফুরা শরীফের পীর বাবা এসেছে, একটু ওনার কাছে যাবো আশীর্বাদ নিতে। তো বেচারা এসে মেজ হুজুর পীর পা দুটা ধরে কাঁদছে, বাবা আমাকে বাঁচান, আমাকে ছেলেরা যুবকরা খুব অপমান অপদস্থ, অন্যায়টা কি করেছে? কিচ্ছু করিনি, আমার দুটো জেনারেটর কিনেছি নতুন, আপনার মা পেলে প্রথম নিয়ে এসেছে, একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। স্টেজের ওই পাশে প্যান্ডেলের ওই মাথায় একটা জেনারেটর বসিয়েছি, আর স্টেজের পাশে একটা পুকুর আছে, পুকুরের পাড়ে একটা জেনারেটর বসিয়েছি। প্যান্ডেলের ওই মাথায় যেটা ওটা ঠিক চলছে, আর স্টেজের পাশে যে পুকুরটার পাড়ে যেটা বসিয়েছে এইটা চলছে না। মেজ হুজুর কিলা বললেন, বাবা আমাকে নিয়ে চলো আমি দেখছি। মেজ হুজুর কিলা আসলেন, এসে ওই জেনারেটরটাকে দাঁড়িয়ে, দেখো তো বাবু কি কাজ করেছো, দেখো তো বাবু কি কাজ করেছো। ওরে বাবু রে, জেনারেটরটাকে ঠেলে সরিয়ে বসা না, জেনারেটরটাকে ধরে এলো ঠেলে সরিয়ে বসা না। সে যুবকরা ধরে 10-12 জন যুবক জেনারেটরটা ধরে ঠেলে 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 সরিয়ে। মেজ হুজুরকে বলে স্টার্ট করো, স্টার্ট করো। স্টার্ট করেছে, চালু হয়ে গেছে, আর বন্ধ হয়, আর বন্ধ হয়। দেখো তো বাবু, মেজ হুজুর কিবলে এসে আস্তে আস্তে ওই বাড়িওয়ালার বইটুখানে গিয়ে বসে, ছেলেরা যুবকরা মুরব্বীরা সব এসে জিজ্ঞেস করছে, হুজুর ব্যাপার কি? হুজুর আলেম মওলানা সবাই এসে ঘিরে দেয়, ব্যাপারটা আমরা তো সন্ধ্যা থেকে রাত 9-10টা বেজে গেল, এতক্ষণ পেরেশান হয়ে স্টার্ট। হুজুর ব্যাপারটা, আরে বাবুরে ওইখানটা একটা নামাজি মুসলিম বান্দার কবর আছে রে, নামাজি মুসলিম বান্দার কবর আছে রে, রুহুটা মুর্দানা জিন্দা, রুহ মুর্দানা জিন্দা। তো আল্লাহওয়ালা নামাজি মুসলিম বান্দার কবরে ঝেড়েটা ধক 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 করে চলছে, ওর রুহে কষ্ট হচ্ছে না? হয়নি? ওই জন্য সরিয়ে বসালাম, চালু হয়ে গেল। জোরে বলবেন। মেজে হুজুরকে বলে, বাবা আল্লাহ পাক আমি আবু জাফরকে এমন চোখ আল্লাহ দিয়েছে, এ আমার খানকায় বসে বসে 7 তবক আসমান 7 তবক জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ পাক দেখা বলেন না। ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ ভগবতীপুর বাজার জলসা করলেন, দিনের জলসা করে বাড়ি আসছে বৈকালে, চক্কিস্টামপুরের ওপর দিয়ে গাড়িটা নিয়ে আসছে, রাস্তার উপরে একটা লাশ, মাইয়েতের লাশ, শত শত মানুষ তাকবীর দিয়ে কলমা শরীফ পড়তে পড়তে কলমা শরীফ পড়তে পড়তে লাশটা নিয়ে যাচ্ছে। ছোট হুজুর কেবলা গাড়ির ড্রাইভার হরেন দিয়ে রাস্তার উপরে ভিড় ফাঁকা করে গাড়িটা পার করে চলে গেল।
খাইটা যাওয়ার পরই ছোট হুজুরকে বললেন, বাবা ড্রাইভার সাহেব গাড়িটা থামান তো, বাবা গাড়িটা থামাও। গাড়িটা থামিয়েছে, বলে গাড়িটা ঘোরাও, গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলো, ওই যেখানে লাশ আছে ওইখানটা নিয়ে। ড্রাইভার সাহেব গাড়ি ঘুরিয়ে নিয়ে এলেন লাশের কাছে, দাঁড়াও। ড্রাইভার দাঁড়িয়েছে, হুজুর দরজাটা খুলে নেমে গেল। ড্রাইভার সাহেব, বাবা গাড়িটা একটু আগিয়ে নিয়ে রাখো, একটু আগিয়ে নিয়ে যে রাখো, সাইড করে। ছোট হুজুরকে নেবেই জিজ্ঞেস করলেন, বাবা জানাজার নামাজ হয়ে গেছে? না হুজুর, জানাজা হয় না। তো কোথায় নিয়ে যাচ্ছে? বলে আমাদের দেশের নিয়ম হলো হুজুর, ওই গোরস্থানে ওর বড় একটা জায়গা রাখা আছে, ওই গোরস্থানের পাশে ওখানে জানাজা করে ওইখানে দাফন দেয়। আমাদের দেশে গোরস্থানের পাশে জানাজার নামাজের জন্য আলাদা জায়গা রাখা আছে। এই মাইয়েতের ওলি কে আছে বাবা? বলে ছেলে আছে, ডাকো তো। ছেলেকে ডাকলে, এই বাবা তোমার কে হয়? বলে হুজুর আমার মা হয়, আম্মাজি হয়। তোমার আম্মাজির জানাজা তো হয়নি। বাবা যদি আমাকে হুকুম দাও, আমি তোমার আম্মাজির জানাজার নামাজটা পড়াবো। যে হুজুর আপনি পড়ান। আচ্ছা ছোট হুজুর যদি জানাজার নামাজ পড়ায়, তার মায়ের বলে ছেলেরা, মেয়েরা বা গ্রামবাসীরা খুশি না বেজা? তো হুজুর কিবলা ডাকলে, বাবা মসজিদের ইমাম কই, ডাকো। ইমাম সাহেব, মহল্লার ইমাম হচ্ছে না আপনি, মহল্লার ইমাম। এই জানাজা পড়াবার হক হলো আপনার, জানাজার হক ইমামে। মৃত্যু ব্যক্তির গার্জেন ওলি হুকুম দিয়েছে, কিন্তু ইমাম হিসাবে জানাজার নামাজ পড়াবার হক হলো ইমামে, যেহেতু মহল্লার ইমাম। বাবা ইমাম সাহেব হুকুম দেন, আপনিও হুকুম দেন যে হুজুর আপনি জানাজা পড়ান। হুজুর সবাই খুশি না বেজা? তো ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে হুজুর কিবলা সালাম ফিরবার পরে ফিরে পিছন দিকে ফিরে মুসল্লিদের বলে, বাবা কাতারটা ভেঙে দাঁড়াও, জানাজার কাতার ভেঙে দাঁড়াও। সবাই বিসমিল্লাহ শরীফ পড়ে 3 বার আলামত শরীফ, 10 বার কুল হুয়াল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ। হুজুর কিবলা বের মুনাজাত করলেন, সওয়াবের সাথে করে। এখন তো বহু জায়গায় জানাজার নামাজের দোয়া হয় না, জানাজার নামাজে দোয়া হয় না। সালাম পেরে পরে লাশ কাঁধে করে চলো গোরস্থানে যে দাফন দিয়ে কবর জিয়ারত হবে, সুন্নত। সুন্নত কথা ঠিক, কথা ঠিক। তবে যত মানুষ জানাজার নামাজ পড়ে সবাইকে আর গোরস্থানে যায়? সবাই গোরস্থানে যায়? এর মধ্যে অনেক লোক পালায়, মানে কাজের মানুষ একটু ব্যস্ত, দোকান খুলবে বলেন না, কে বাজার করবে, হাট বাজার করলে রাতে রান্না হবে, কেউ টাকা দেয় যাবে, কেউ ডাক্তার বাড়ি যাবে। মানুষ নানান কাজের মানুষ আসবে, জানাজার জন্য অপেক্ষা দাঁড়িয়ে আসবে, জানাজার নামাজটা পড়ার জন্য। এই জন্যই তো যত মানুষ গোরস্থানে গেল না, ওই প্রত্যেকটা মানুষের দোয়া থেকে মুর্দাটা বঞ্চিত হয়ে গেল, মুর্দা বঞ্চিত হয়ে গেল। এই জন্যই তো ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা, 5 হুজুর কিবলা, বসিরহাটে আল্লামা হুজুর, তাম দুনিয়ার উলামায়ে হাক্কানি, বুজুর্গাদিন হাক্কানি, পীরে কামিলরা
এইটাই নিয়ম করেছিলেন। জানাজার নামাজ হয়ে গেলে না জানাজার নামাজের কাতার ভেঙে দাঁড়াও, ইসাল সওয়াবের নিয়তে, সওয়াবের সানির নিয়তে সবাই 3 বার আলহামদু শরীফ, 10 বার কুল হুয়াল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ পড়ে। তারপরে বাড়ির মেয়েরা, মৃত্যু ব্যক্তির মেয়েরা, বাড়ির বইয়েরা, বেটিরা, বোনেরা, ভাবিরা, নাতিরা সব ওরাও কিছু কোরআন শরীফ পড়ে না? পড়ে না? কথা বলে না। দোয়া, দরুদ, তাসবিহ, দরুদ শরীফ, কলমা শরীফ সব মিলিয়ে একটা ছোট্ট করে মোনাজাত করে দাও। 5 মিনিট, 5 মিনিট করে দাও, মোনাজাতটা হয়ে গেল। এবার যে থাকলো থাকলো, না থাকলো গেল। দোয়া তো একটা হলো, একটা দোয়া তো হলো। এর যারা ব্যস্ত মানুষ, ডাক্তার বাড়ি যাবে, দোকান খুলবে, বাজার করবে, তাগাদে যাবে, কোথাও যাবে, কোনো কাজে যাবে, যা। গ্রামবাসীরা থাকলো কিছু, আর মৃত্যু ব্যক্তির আত্মীয় স্বজনরা থাকলো। শেষ বেলায় লাশ কবরে নামিয়ে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, লাশ কবরে নামিয়ে এবারে কাফনে মাথার দিকে, পেটের দিকে, পায়ের দিকে যে দড়িটা বাঁধা থাকে ওটা গেরমটা খুলে দিল। একটু সময় লাগে, সব মানুষ দাঁড়িয়ে আছে। এবারে বাঁশ বিছিয়ে, বাঁশ বলে না, কি বলে, বাঁশ সাজিয়ে, হ্যাঁ, তারপরে পাতা, খড়, তাল পাতা দিয়ে টাট করে থাকে, টাট মানে এমনিও বিছিয়ে। এবার সবাই আস্তে আস্তে আসুন, 3 মোটা করে মাটি দেবে। ইমাম সাহেব বলে দেয় বিসমিল্লাহ, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইমাম বলতে থাকে। গ্রামবাসীরা সব রকম মানুষ আছে তো গ্রামে, ওরাও আস্তে আস্তে লাইন দিয়েছে, 3 মোটা করে মাটি দিয়ে কবর সমান হয়ে গেল। তারপরে কবর খাজুর পাতা পুঁতে, কবর গোসল দিয়ে, হাত ধুয়ে, তারপরে আর একবার দোয়া হবে, আরেকবার হবে। কিন্তু এই অতক্ষণ সময় লাশ, থামো, এখানে আসবেন না, কবরের কাছে মহিলার লাশ, এখানে আসবেন না, সব দাঁড়িয়ে থাকবে। লাশ নামালো, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। লাশ নামিয়ে এবারে বাঁশ বিছিয়ে, অতক্ষণ ধরে একটা একটা করে বাঁশ দিয়ে, তারপর পাতা দিয়ে, খড় দিয়ে, এবারে আসেন একজন একজন করে মাটি দেন। অতক্ষণ কি সব মানুষ থাকে? কথাটা বুঝাতে পারছি না আপনাদের। অতক্ষণ সব মানুষ থাকে? অনেক মানুষ তো চলে যায়। যত মানুষ চলে গেল, প্রত্যেকটা মানুষের দোয়া থেকে মুর্দাটা বঞ্চিত হয়ে। এখন মুর্দা যে মানুষটি নতুন কবরে যাচ্ছেন, ওর জন্য যত দোয়া হবে ভালো না খারাপ? তার জন্য যত দোয়া হবে ভালো না খারাপ? দোয়া দরকার আছে না? না। এই জন্যই তো দাদা হুজুর কেবলা, 5 হুজুর কেবলা, বসিরহাট আল্লামা হুজুর, तमाम दुनिया उलामाए हक्कानी बुजुर्गादीन আল্লাহর ওলি কামেলরা এইটাই নিয়ম করেছিলেন। জানাজা হয়ে গেল, সালাম ফিরে 5 মিনিট একটু দোয়া করে দাও, একটু দোয়া করে দাও। সবাই বিসমিল্লাহ যে 3 বার আলহামদুলিল্লাহ, 10 বার কুল আল্লাহ, 11 বার দরুদ শরীফ। এবারে বাড়ি মেয়েরা কে কি পড়েছে খবর লাও, ওরাও তো কিছু কোরআন শরীফ পড়ে। মৃত্যু ব্যক্তি মেয়েরা, বেটিরা, বৌমায়েরা, নাতিরা সব মিলে একটা ছোট্ট করে দোয়া করে দাও। এবার যারা কাজের মানুষ, দোকান খুলবে, তাগাদায় যাবে, ডাক্তার বাড়ি যাবে, বাজার করবে, কোথাও যাবে, যা এত 5 মিনিট সময় লাগবে। কিন্তু অতক্ষণ ধরে কবরস্থানে যাবে, লাশ কাঁধে করে নিয়ে 40 পা ঘুরবে,
সব মানুষ কবরস্থানকে দাঁড়িয়ে দেবে, লাশ কবরে নামাবে, তারপরে বাঁশ বিজবে, পাতা দেবে, তারপরে একজন একজন করে এসো, একজন ঠেলাঠেলি করুন, ঠেলাঠেলি করুন আস্তে আস্তে। ইমাম সাহেব দোয়া বলে দিচ্ছে, সব লোক দোয়া পড়ে পড়ে 3 মুঠা করে মাটি কবরে, তারপর কবর সব দেয়া হয়ে গেল, তোমরা দাঁড়াও, যাদের দেয়া হয়ে গেছে দাঁড়াও, সব দেয়া হয়ে গেল, কবরে খাজুর পাতা পুঁতে কবর গোসল দিয়ে এরা সব যাবে হাত ধুতে, হাতটা ধুয়ে নিয়ে এবার দোয়া হবে। কিন্তু অত সময় ধরে সব মানুষকে থাকতে পারে? কথাটা বুঝতে পারছেন না মনে আপনারা? বুঝলেন না? আমার ভাইজানরা হুজুর গেলে দোয়া করে দুজন গাড়িতে উঠছে, সব মুসল্লিরা ধরে, হুজুর কি ব্যাপার হুজুর, আপনি তো একটু আগে আপনার ড্রাইভার হরেন দিয়ে দিয়ে রাস্তা ক্লিয়ার করে চলে গেলে, কি হলো আপনার? আবার ফিরে আসলে ব্যাপারটা কি হুজুর? হাজরাত ছোট হুজুর গেলে বললে, বাবা এই মহিলার এত বেশি আমল, ওর এত বেশি আমল, আমি জুলফিকার দেখে সহ্য থাকতে পারলাম, আগিয়ে গিয়ে ফিরে আসলাম, ওর এত আমল। হুজুর আমল তো বেশি করে না হুজুর, আমি ভুল বলছি? কি আমল করতো? বলে হুজুর এমনি নামাজ পড়তো, হুজুর সুন্নত নামাজ, নফল নামাজ পড়তো, মাঝে সাঝে তাহাজ্জুদের নামাজও পড়তো, ফরজ রোজা রাখতো, নফল রোজা রাখতো। হুজুর বললেন না না, আরো কিছু আছে, এতে হয়নি ভাই, আরো কিছু। একজন মুরব্বী মানে বলে, হুজুর আর একটা গুণ আছে হুজুর, কোন মহিলা যদি প্রসব বেদনা হতো, প্রসব বেদনা, বাচ্চা খালাস, ওই যে বেদনাটা, ওই মেয়েটার কাছে খবর দিলে হুজুর সঙ্গে সঙ্গে চলে আসে। একটু পান খাওয়া অভ্যাস ছিল, টপাটপ কয়েকটা পান সেজে আঁচলে বেঁধে চলে আসে। যার বাড়িতে যেত হুজুর, এক গ্লাস শরবত বলেও খেত না, 1 কাপ চা বলেও খেত, আর কোনো পয়সা করি যতক্ষণ পর্যন্ত কাজ সম্পূর্ণ না হতো। পানের নেশা ছিল হুজুর, পান আঁচল দেবে, পান হুজুর বলে, বাবা হয়েছে বাবা, এই কাজটাই আল্লাহ পাক এত খুশি হয়েছে। আর ওই সময়টা মেয়েদের খুব কঠিন বিপদের সময়, কথা ঠিক না মিথ্যে? খুব কষ্টের সময়, খুব বিপদের সময় মেয়েদের আল্লাহ পাক এত খুশি হয়েছে এই কাজটা করার জন্য, ওর নামায় আমাল আল্লাহ পাক নেকিতে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। জোরে বলেন না সুবহান। দরুদ শরীফ আল্লাহুম্মা। খাওয়াবে নাকি? বসিয়ে খাওয়াবে? সবাই একটু উঠে দাঁড়ান তো, এই ছেলেরা দাঁড়াও তো, এই মাইকওয়ালা কই, এই মাইকটা খোলো, তোলো না, ওড়াটা তোলো, টাইট টাইট, এই নামাজের মতো কাতার দেন তো, কাতার দেন, একটু আগিয়ে আসেন, এই ছেলেরা পায়ে পায়ে সমান করে, কাঁধে কাঁধে, 1 হাত ফাঁক দেন, বেশি নয়, না না লাইনে দিয়ে দাও, সুবিধা হবে। এই সরে এসো, এই ছেলেরা গায়ে গায়ে কাতার দাও, গায়ে গায়ে কাতার দাও। এই বাচ্চাগুলোকে ঠিক করেন না, এই ছোট কচিগুলোকে ঠিক করো, একটু সালাম পড়িয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম
মালাইকা তারাল বদরু আলাইনা মিল সানিয়াতিল বিদাই ওয়াজাবান শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা আপে সুলতানে এ মদিনা मोहब्बते वहियो ओ सकीना नूर से मामूम नसीना मिश्क से बिहतार पसीना या नबी सलामो या रसूल सलामो আলাইকা পড়িল আল্লাহ আরবানি বহালো দুঃখে এর রজনী হইল জগৎ নুরানি আমিনার নয়নের মনি নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুসা বিজামালিহি এই মাথায় লাগবে করছি মাথায় লাগবে সবাই বিসমিল্লাহ শরীফ পড়ে 3 বার আলহামদুল শরীফ 10 বার কুলু আল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ তিলাওয়াত করুন মোনাজাত হবে তাবারুকটা দিয়ে দেয় তাবারুক দিয়ে দেয় এই দুজন দাও না দুজন দিয়ে দাও এই যুবকরা কই আমাদের কলিজার টুকরা সন্তানেরা তোমরা তাবারুক পরিবেশন করো ছেলেরা দিয়ে দেয় হাত চালা দিয়ে দাও ধর হাত ধরেন তো হাত বেরিয়ে নিয়ে নেয় হাত বেরিয়ে নিয়ে নেয় হাত বেরিয়ে নিয়ে হাত বেরিয়ে ধরে লে পানি পড়া বোতল পজি উঠতে যাবে তো সামনে ওই সিঁড়িতে শক্ত জায়গায় রাখতে হয় তুলে সরিয়ে এখানে রাখবে ওই কাঠটাই রাখবে এখানে রাখবে পানি পড়া বোতল গুলো পড়া পানি শিশি বোতল গুলো দাও এইখানে দাও আর টানবে ওইদিকে রাখো
ওইদিকে রাখো, ডবল করে। হাদিস শরীফ, কোরআন শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, দরুদ শরীফ, কলেমা শরীফ, যে আমরা তিলাওয়াত করি, পড়া খাওয়া পড়ার মধ্যে ভুল খাতা মাফ করে দেয় আল্লাহ, রহমত করে সওয়াব। বাড়ি মেয়েরা কোরআন পাক খতম করে, 6 খতম কোরআন শরীফ তিলাওয়াত করেছে। আল্লাহ এটাকে কবুল করুন, ভুল খাতা মাফ করে রহমত করে সওয়াব দেয়। আমাদের মাস্টার হাজী শহীদুল ইসলাম সাহেবের ছেলেরা, নাতিরা, পোতারা, ভাইরা, ভাইবোরা এত সুন্দর মাহফিল ইন্তজাম করেছে আল্লাহ, মেহমানদের তাবারকের ব্যবস্থা করেছে আল্লাহ। আপনি এটাকে কবুল করুন, রহমত করে সওয়াব দেয় সমস্ত। দো জানে বাদশাহ আকায়ে নামদার মুফাক্খিরে মওজুদা সৈয়দুল মুরসালিন শাফিল মুজনবিন रहमतल लिल आलमीन रूह आगे सवाफ करा। हुजूर आला औलाद अम्माजान साहबाई किराम साहबी को हज़रत इमाम हसन हुसैन रज़ियल्लाहु ताला अन्हु, हज़रत माँ फातिमा रज़ियल्लाहु, मक्का शरीफ, मदीना शरीफ, जन्नतुल बाक़िया, जन्नतुल मुअल्ला, तमाम हुजूर, तमाम नबीन, सिद्दीकीन, शुहदा, सालिहीन, आरिफीन, औलिया किराम, उलमाए दीन, शुहदा के बुजुर्ग दीन, आरिफ, जंग हो जंग बदर, जंग जमाल, शहीदी कारबला, हज़रत इमाम हुसैन संगी साथी जारा छिलेन। खास करे तरीका पीराने पीर सुल्तानुद्दीन गरीब नवाज ख्वाजा बाबा माइनुद्दीन चिश्ती अजमीरी संजीरी रहमतुल्लाह, गौसुल आज़म पीराने पीर दस्तगीर हज़रत बड़ो पीर सब रहमतुल्लाह अलैह, हज़रत अहमद सरहिंदी मुजद्दिद अल्फसानी, हज़रत बहाउद्दीन नक्शबंदी, हज़रत निजामुद्दीन औलिया कुतुबुद्दीन बुगदादी शाहबाकी आरिफ शेर मस्तान, हज़रत उस्मान हारूनी फरीदगंज शकार, सलवार शरीफ ख्वाजा साहिब, आजमीर शरीफ तारागढ़े जत, फतेहपुर सिकरी सलीम चिश्ती, शरफुद्दीन शाह बुआली कलांदर, बराशी पे आम्बेर साउले करम भाटेंडा नबी पाक के साहबा, मुंबई ते हाजी अली हाजी मलान शाह मखदूम शाह, पाथर चापड़ी दादा बाबा, पुरपुरा शरीफे जमीने मुजद्दिदुज़्ज़मान आमादेर दादा हुजूर पीर किबला रहमत, दादा हुजूर किबलार कलिजार टुकड़ा काय्युमुज़्ज़मान बड़ो हुजूर मुफ्ती आज़म मेजिला हुजूर, शेजिला हुजूर, नोआ हुजूर, अब्बाजान छोटो हुजूर पीर कुतुबुल इरशाद, रसूल नुमा हज़रत सूफी फातिह अली वैसे दादा हुजूर किबलार पीर अल्लाह কলিকাতা মানিকতলা জমিনে শুয়ে আছে। আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী বড় ভাই, আল্লামা বাকি বিল্লাহ সে, আল্লামা হুজ্জাতুল্লাহ সে, আল্লামা আবুল ফারাহ সিদ্দিকী, আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী আমার বড় ভাই, আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী ছোট ভাই, আল্লামা নুরুদ্দিন बशीराटे अल्लामा हज़रत मौलाना रूहुल अमीन सब रहमतुल्लाह अलैह, बशीराटे शाह आली रहमतुल्लाह अलैह, एक फजलुल हसन डॉक्टर शहीदुल हसन, बदला करीम दरगाहपुरी अहमदुल इनायत मुइजुद्दीन हमीदी पानी गोबरा बोड़ा सब केबला रहमतुल्लाह अलैह, हड़वा पीर गोरा चांद अब्बास अली रहमत, रायकुला हसन बगदादी
बारासात एक दिल से भागोड़ पिए सुल्तान सैयद असगर घुटियारी शरीफ हजरत मुबारक अली शेख गाजी फुलबाड़ी मोने याद रखें सुनिया एले मकसूद साहब मौलाना अबुल हुसैन साहब के सो अल्लाह सब चले गए बागान खाली हो गए अल्लाह अल्लाह पाक खास कर हमारे जनाब मास्टर हाजी शहीदुल इस्लाम साहब इनादेर वंशेर मुरब्बी जारा कबरे अब्बा अम्मा दादू जान नाना जान दादी जान শ্বশুর শাশুড়ি মাই মুরব্বি আল্লাহ তেনাদের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে কবরখানা কুশাদা করে দেন কবরখানা বেহেশতের গোলাপ ফুলে বানা আল্লাহ আপনার রহমতের নূর দিয়ে কবরখানা গুলজার করে আল্লাহ আপনার রহমতের ছায়া আর শের ছায়া নসিব করুন ছেলে মেয়ে জামাই বেটি নাতি পুতা ভাই বেরাদার ভাইপো ভাতি আত্মীয় স্বজন প্রতিবেশীদের নিয়ে মিল মোহাব্বতের সুখে শান্তি বসবাস করার তৌফিক আল্লাহ ছেলেদের একটা রিজিকের ওসিলা করে দেন আল্লাহ আল্লাহ ছেলেদের রিজিকের ওসিলা ভাইপোদের ভাইদের একটা রিজিকের ওসিলা করে দেন আল্লাহ আমার হাজী শহীদুল ইসলামকে দেখবেন কে হেফাজত করবেন अल्लाह पाक बीमार के शिफा करे तंदुरुस्ती हाल इनायत करो रूहानी जिस्मानी बीमार के शिफा करो रूहानी जिस्मानी शक्ति के अल्लाह बाड़िए आसमानी बाला जमीनी बाला जादुर बाला जिन्नियतेर बाला कोरोना भाइरासेर बाला दैत्य दानवेर हाथ থেকে আল্লাহ রক্ষা করো হাজিরানে মজলিস যত ব্যাগরে হাজির আছে আমাদের প্রত্যেকে মেয়ে ছেলে বেটা ছেলে আল্লাহ বাংলা মাঝি মুসলি কত মাসুম বাচ্চা ছোট ছোট ছেলে মেয়ে যোগদান করেছে আশেপাশে মহিলারা মা বোনেরা আছে আমাদের প্রত্যেকের মা আলেম ওলামায়ে কেরাম মসজিদ ইমাম হাফেজ কোরআন আল্লাহর হাজি আল্লাহ প্রত্যেকের মা বাপ নানা জান দাদু জান দাদি জান নানি জান শ্বশুর শাশুড়ি আত্মীয় মাই মুরব্বীদের রূহ পাকে সব এই গ্রামের আশেপাশে যত মুর্দাদের কবর আছে মেয়ে ছেলে বেটা ছেলে সকল মুর্দাদের রূহ পাকে সওয়াব করে মুর্দাদের কবরে আযাবকে মাফ করে মুর্দাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলের বাগান আমার দয়ার নবীর সুপারিশ শাফাআত সকলকে নসিব যারা বিমার আছে বিমার সেবা করে দিও যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিও যারা কন্যা দত্ত সুপাত্র নেই জামাই মেয়ে ছেলে মেয়ের লেখাপড়া পরীক্ষার্থী সেন্টার কিনা ভালোভাবে রেজাল্ট করতো বিশ্বের মুসলমানদের জান মাল ইজ্জতকে আল্লাহ হিফাজত ফিলিস্তিন মুসলমান গাজার মুসলমান বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ রক্ষা করুন ইসরায়েল আমেরিকা বড় জ্বালান জ্বালাচ্ছে আল্লাহ গাজা নিরীহ মুসলমানকে মেরে ফেলবে আল্লাহ ইসরায়েল আমেরিকাকে হিদায়াত করুন ওরা হিদায়াত যদি না হয় আল্লাহ ওদের উপরে গায়েবী গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দেন আল্লাহ ওদের উপরে গায়েবী গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দেন আল্লাহ মুসলমানদেরকে রক্ষা করুন বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা এই বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ মুসলমানদের হাতে তুলে দেন ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলা জমিনে আল্লাহ রহমত না দেন আল্লাহ মাটিতে শান্তি এনে দেন বিভিন্ন প্রদেশে মুসলমানরা বড়ই মুসিবতে আল্লাহ আমাদের ভারতের জমিন আল্লাহ শান্তি দেন এবছর যে সমস্ত ভাইরা বোনেরা মক্কা মদিনা শিখেছে প্রত্যেকের হজকে আল্লাহ কবুল করলেন হজ কবুল তওয়াফ কবুল জিয়ারত কবুল নসিব শেষ মওতের আগে দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ দাও তৌফিক রাখ আল্লাহ পাক আমাদের নবী চাঁদ মুক্তা দিদার নসিব
আমরা বড় গুনাহগার, খাতাকার, সিয়াকার। আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে আল্লাহ পাক নেক আমলে তো আল্লাহ আপনার হাবিবের মোহাব্বত নসিব। আল্লাহ যে যা আশা ভরসা শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ, কাউকে খালি হাতে ফেরাবেন না। আমার মাস্টার শহীদুল ইসলাম সাহেব আল্লাহ দেখবেন, ছেলে মেয়ে, জামাই বেটি, নাতি পুতা, ভাই বেরদার, ভাই পোবাতে, আত্মীয় প্রতিবেশীদের নিয়ে সুখের শান্তিতে হেসে গেলে কেনা তৌফিক আল্লাহ। لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم والحمد لله رب العالمين آمين 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 بك لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله